উত্তর দিনাজপুর কোর্টের নোটিফিকেশান বের হয়ে গেছে। তোমরা জানো অনেকগুলো পোস্ট এলডিসি, গ্রুপ ডি, ইউডিসি, প্রসেস সার্ভার এবং ইংলিশ স্টেনোগ্রাফার, অনেকগুলো পোস্ট। এর আগে আমাদের অনেক ভিডিও হয়েছে আর সেখানে অনেক কিছু বলা আছে। আজকে যে আলোচনা সেটা হচ্ছে এলডিসি পোস্ট, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক যে পোস্ট, সেই পোস্টের টোটাল ভ্যাকেন্সি 32 নাম্বারস। এখন এই 32 নাম্বারস পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো বা এখনও করবে তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি, বুক লিস্ট এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে একটা বিষয় নোটিফিকেশনে বলা আছে যে এনি ওয়ান ক্যান অ্যাপ্লাই মোর দ্যান ওয়ান পোস্ট, একের অধিক পোস্টে কেউ অ্যাপ্লাই করতে পারবে। এলডিসি যে পোস্ট সেটার জন্য কোয়ালিফিকেশান হচ্ছে 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস, এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং অ্যাটলিস্ট 6 মাসে। স্যালারি কি না, গ্রুপ সি এর যেমন স্যালারি পে লেভেল 6, যেটার পে রেঞ্জ হচ্ছে 22,700 থেকে 58,500 অ্যাজ পার রোপা 2019। অর্থাৎ বেসিক স্যালারি 22,700, তার সঙ্গে এবার ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো পাওয়া যাবে। এলডিসি পোস্টটি মোট 3টি ধাপে হবে, ফেজ 1, ফেজ 2 এবং পার্সোনালিটি টেস্ট। ফেজ 1 কি? ফেজ 1 হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, 100 মার্কসের, কোশ্চেন হচ্ছে 100টি, টাইম থাকবে 1.5 ঘন্টা, মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 এবং নেগেটিভ মার্কস হচ্ছে 0.5, অর্থাৎ ভুল করলে হাফ নাম্বার বাদ যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে মোটামুটি যেগুলো শিওর সেগুলোই করা যাবে, একদম আন্দাজে করাটা ঠিক হবে না। প্রিলিমিনারি ক্ষেত্রে সাবজেক্ট কী কী থাকবে না, ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক, এই 4টি সাবজেক্ট মিলিয়েই টোটাল কোশ্চেন আসবে 100টি। প্রিলিমিনারি পাস করলে তারপরে হবে মেন্স এক্সাম, যেটার জন্য টাইম হচ্ছে 1.5 ঘন্টা, কনভেনশনাল টাইপ কোশ্চেন থাকবে। গ্রুপ এতে থাকবে 50 মার্কস ইংলিশ রাইটিং, ইংলিশ রাইটিংয়ের জন্য লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন থাকবে। গ্রুপ বি এর জন্য হচ্ছে 50 মার্কস বেঙ্গলি, সেখানে থাকবে লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং। মেন্স পাস করলে হচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। পার্সোনালিটি টেস্টে 15 মার্কস এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে হচ্ছে 10 মার্কস, তাহলে 25। এরপরে হচ্ছে ইন্টারভিউয়ে কতজনকে ডাকা হবে না, টোটাল যে ভ্যাকেন্সি আছে সেখানে বিভিন্ন ক্যাটাগরিজ যে ভ্যাকেন্সি তার 3 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। এরপরে আমরা আসছি বুক লিস্টের জন্য। আমরা প্রিলিমিনারি এক্সামে কী কী দেখলাম, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যেটার জন্য বই পড়তে হবে পিকে দে সরকার বা পিসি দাস। আর যারা আমাদের অনলাইন ব্যাচে আছো তারা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে। যদি হার্ড কপি বই পড়তে চাও তাহলে পিকে দে সরকার বা পিসি দাসের বই পড়তে পারো, বা লুসেন্ট পাবলিকেশনের ইংলিশ গ্রামারের বইও পড়তে পারো। অবশ্যই প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা খাতা বানাবে এবং সেই অনুযায়ী প্রিপারেশনটা নেবে। জিকে বা জেনারেল নলেজ, যার জন্য মনোহর পান্ডে বা মনোরমা বুক বা তরুণ গোয়েলের বই পড়তে পারো, অথবা আমাদের গ্রুপে যারা আছো আমাদের যে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হচ্ছে সেগুলো ফলো করলেই হবে। তার সঙ্গে যে ভিডিও ক্লাসের যে লিঙ্ক যেগুলো দেওয়া হবে সেগুলো ভিডিওগুলো শুনবে, সেখানে সব কিছু ইন ডিটেলস বলা থাকে এবং ভিডিওগুলো শুনলে নলেজটা ক্লিয়ার হবে, বুঝতে আরও সুবিধা হবে। একইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কর্মক্ষেত্র বা কর্মসংস্থানের যে কারেন্ট অ্যাফেয়ার্স দেয় সেগুলো ফলো করতে পারো, মনোরমা বুকে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারো। আর আমাদের গ্রুপে যারা আছো তোমাদেরকে ডেলি যে 10 নাম্বারস যে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো খাতায় নোট করবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে খাতা বানিয়েছো সেখানে, এবং সেগুলো ফলো করবে। অ্যারিথমেটিক প্র্যাকটিস করতে হবে। অ্যারিথমেটিকের জন্য সুবীর দাসের বই ফলো করতে পারো বা আর এস আগরওয়ালের বই ফলো করতে পারো। আর তার সাথে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস, যে প্র্যাকটিস সেট, যে ভিডিও ক্লাস যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো, তাহলেই অ্যারিথমেটিক হয়ে যাবে। মেন্সের জন্য ইংরাজির জন্য আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস, তার সঙ্গে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য এসপি বক্সি অ্যান্ড রিচা শর্মার যে বই সেটা ফলো করতে পারো। বেঙ্গলির জন্য আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো, তার সাথে তোমরা এডিটোরিয়াল কলম অফ ডেলি নিউজ পেপার সেটা
পড়বে আনন্দবাজার পত্রিকা থেকে, সেটা থেকে পড়লে অনেক নলেজ ক্লিয়ার হবে বা অনেক টপিক তুমি জানতে পারবে, বা সেটা থেকে তোমার যেমন যেমন আসবে সেই অনুযায়ী নিজের মতো করে ঘুরিয়ে লিখে নিতে পারবে। দেখো, পোস্ট হচ্ছে খুব কম, কিন্তু এই কম পোস্টেই চাকরি পাওয়াটা অনেক সুবিধা। কারণ কি, এখানে তোমার পোস্ট 32, কিন্তু সেই তুলনায় অ্যাপ্লিকেশন অন্যান্য যে পিএসসি মিসলেনিয়াসের যে ক্লার্কশিপ বা অন্যান্য যে ক্লার্কশিপের যে পরীক্ষা হয় সেখানে যে পরিমাণ অ্যাপ্লিকেশন পড়ে, এখানে কিন্তু সেই পরিমাণ অ্যাপ্লিকেশন পড়বে না, সুতরাং চান্স অনেক বেশি। 32টা সিটের জন্য মোটামুটি অ্যাপ্লিকেশন ধরা যেতে পারে ম্যাক্সিমাম 7,000 যদি অ্যাপ্লিকেশন পড়ে, তাহলে কিন্তু প্রিপারেশন সঠিকভাবে যদি নাও, সিস্টেমেটিক ওয়েতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন দেখে, সেই সমস্ত কিছু দেখে যদি প্রিপারেশন নাও, তাহলে কিন্তু অনেক সহজে চাকরিটা পাওয়া যাবে, যারা পাওয়ার যোগ্য অবশ্যই তারা। কারণ স্টুডেন্ট কম হলেও তাদের মধ্যে থেকেও যারা ভালো তারাই কিন্তু পাবে। অবশ্যই প্রিপারেশন সঠিকভাবে নিতে হবে, সঠিক বই পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন জানতে হবে, এইগুলোর সাথে সাথে হচ্ছে তুমি চাকরিটা পাবে অবশ্যই যদি সঠিকভাবে প্রিপারেশন নাও। পরীক্ষা কোথায় হবে? উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টের রায়গঞ্জেই পরীক্ষা হবে। আর যদি বেশি স্টুডেন্ট হয় তার থেকে, তাহলে উত্তর দিনাজপুরের যে শহরগুলো আছে সেখানে অন্যান্য শহরগুলোতেও সেন্টার পড়বে। যদি তার থেকেও বেশি স্টুডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কলকাতায় পরীক্ষার সেন্টার পড়বে। এটা হচ্ছে প্রিলিমিনারি ক্ষেত্রে। তারপরে তো যেমন যেমন হবে সেগুলো তোমরা ওয়েবসাইট থেকেও জানতে পারবে, আমাদের চ্যানেলের তরফ থেকেও জানিয়ে দেওয়া হবে। এর আগে আমাদের কোর্ট এক্সামের প্রচুর ক্যান্ডিডেটের, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের প্রচুর ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি আমাদের চ্যানেলে আপলোড ছিল। সেখানে তোমরা অনেক কিছু হেল্প পেতে, আমাদের দুর্ভাগ্যবশত আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে যায় এবং সেই কারণে নতুন করে আবার এই চ্যানেলটি সেম নাম দিয়ে আমাদের খুলতে হয়েছে। এবং সব ভিডিও তোমরা হাতের কাছে পাবে না, সেখানে আমাদের প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো সলভ করা ছিল, বিভিন্ন ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি সেগুলো সলভ করা ছিল, সেখান থেকে তোমাদের হেল্প হতো। যাই হোক, আপাতত যারা আমাদের ব্যাচে আছো তাদেরকে পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো যারা ভিউয়ার্স তারা আমাদের ভিডিওগুলো শোনো, ভিডিওগুলো শুনে যেমন যেমন বলা হচ্ছে সেভাবে প্রিপারেশন নাও, আশা করছি তোমাদেরও হেল্প হবে। আর আমাদের সময় মতো আমরা বিভিন্ন ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে তোমাদের কোন ভিডিওগুলো আগে দরকার, সেই ভিডিওগুলো আগে করা হবে, সেই অনুযায়ী পরপর হবে। কারণ এখানে অনেক রকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আরও যে সমস্ত পরীক্ষা, সব পরীক্ষারই প্রিপারেশন একসঙ্গে আমাদের বিভিন্ন ব্যাচে দেওয়া হয়, সুতরাং অনেক রকম স্টুডেন্টের অনেক চাহিদা আছে। যাদের চাহিদা বেশি থাকবে তাদেরগুলোই আগে করা হবে। এই হচ্ছে তোমার উত্তর দিনাজপুর কোর্টের ব্যাপার। এছাড়াও যারা কোর্টের পরীক্ষা দিচ্ছ, এবছরটা 2024টা কোর্ট এক্সামের জন্য সত্যিই লাকি বছর, কারণ এখানে প্রচুর ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম বের হচ্ছে। অলরেডি বর্ধমান, কালিম্পং, বিভিন্ন কোর্ট সেগুলো বের হয়েছে। এছাড়া হাইকোর্টে প্রচুর ভ্যাকেন্সি বের হয়েছে। সুতরাং এর আগে ঝাড়গ্রাম বের হয়েছিল, পূর্ব মেদিনীপুর। সুতরাং পরীক্ষাগুলো দাও এবং সঠিকভাবে যদি প্রিপারেশন নাও, সাকসেস হবে, এটুকুই বলবো। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করছি না। সকলে ভালো থাকো, আমরা আসছি আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।